ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মিতা অর্ণব কুকিং হাউস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আবার নতুন একটা রেসিপি, তা হলো সরিষা দিয়ে চিংড়ি পটল। শুধুমাত্র এই রেসিপিটা শেয়ার করলাম প্রবাসী ভাইদের জন্য, যারা দেশে থাকতে কিছুই করেনি কিন্তু বিদেশে গিয়ে সব কিছু করে খেতে হতো। তারা যেন এই ভিডিওটা দেখে দেখে অবশ্যই রান্নাটা ট্রাই করে। যাই হোক, ভিডিওর মূল টপিকে চলে যাই। এখন নুন হলুদ দিয়ে চিংড়িটাকে প্রথমেই মাখিয়ে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিছি খাঁটি সরিষার তেল। এখন চিংড়িটা ভালো করে ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আমি পটল বেশি একটা ভালোবাসতাম না, কিন্তু এই রান্নাটি খেয়ে পটলের প্রেমে পড়ে গেছি। তো আপনারা জানেনই তো আমার ফ্যামিলি ছোট, তাই সব কিছু আমি অল্প করেই নেই। আপনারা বেশি করে নেবেন যদি ফ্যামিলি বড় হয়। এখন আমার চিংড়িগুলো ভাজা শেষ, তাই তুলে নিচ্ছি। চিংড়িগুলো কিন্তু আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। আপনারাই দেখুন, আমি আগে থেকেই পটল আর আলু ছিলে নিয়েছি। পটলগুলো এমনভাবে ছিলতে হবে যাতে একটু একটু ছোকা থেকে যায়, কারণ ছোকাটা যদি না থাকে তাহলে কিন্তু ভাজলে কমে আসবে, একদমই চুপসে যাবে। এজন্য মাঝে মাঝে একটু একটু ছোকা রেখে দিয়েছি। এখন ভেজে নেওয়ার জন্য পটল আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন ভেজে নেব। পটল আলুকে লাল লাল করে লো হিটে, একদম লো হিটে আস্তে আস্তে ভেজে নেব। তাতে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর লাল লাল করে ভাজাও হয়ে যাবে। আর যদি চুলার জাল বাড়িয়ে দিই তাহলে এটা পুড়ে যাবে, তাহলে খেতে একটুকু ভালো লাগবে না। দেখুন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এখানে 2টা টমেটো বেটে নিয়েছি আর জিরা ভেজে তারপরে পাটায় বেটে নিয়েছি আর সরিষা বেটে নিয়েছি। পটল ভাজার পরে ওই কড়াইতে আবার একটু তেল ছিল, তো আমি ওই তেলের ভিতরেই আর একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেলটা নিয়ে নিয়েছি। তো তেলটা একটু গরম হওয়ার পরে ফোড়নের জন্য সাদা জিরে ছেড়ে দিলাম। তো জিরাটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে কয়েকটা তেজপাতা ছেড়ে দিলাম। যখন জিরা আর তেজপাতা ভালো করে ভাজা হয়ে যাবে তখন টমেটো ছেড়ে দিব। টমেটোটা ভালো করে ভেজে নেব যাতে টমেটোটা কাঁচা গন্ধ না থাকে। দেখুন টমেটোটার লালচে লালচে কালার আসছে। এখন পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। যে যতটুকু ঝাল খাবে ততটুকুই ঝাল দেবে। এখন আমার মন মতন গুঁড়ামরিচ দিয়ে দিলাম। আমি গুঁড়ামরিচটা কেনাটাই দিয়েছি, আপনারা যদি পাটায় বেটে দিতে পারেন তাহলে অনেক ভালো। এখন দিয়ে দিলাম জিরা বাটা। জিরাটা আমি ভেজে পাটায় বেটে নিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষানো মশলার সাথে সুন্দর করে পটল আলুগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব। এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ চিংড়ি আলু পটল সব মশলা সহ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। যারা এই রান্নার ভিডিওগুলো দেখে বাজে বাজে কমেন্ট করুন তাদের উদ্দেশ্য করে বলছি, প্লিজ বাজে বাজে কমেন্টগুলো করেন না, কারণ এটা অশ্লীল কোনো কাজ না যে বাজে কমেন্ট করতে হবে। এখন আমার পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি করে রান্না করেন আপনাদের মন মতন পানি দিয়ে দেবেন। এটা একটু কষা কষা হলে একটু ভালো হবে, এটা বুঝে পানি দিবেন। এখন শেষমেশ বেটে রাখা সরিষাটা দিয়ে দিলাম। সরিষাটা দেওয়ার পর 5 মিনিট জাল করেই নামিয়ে নেবেন, কারণ সরিষা যদি বেশিক্ষণ জাল হয়ে যায় তাহলে তরকারিটা তিতা হয়ে যাবে, তাহলে খেতে একটুও ভালো লাগবে না। তো সরিষার ঝাঁজটাও নষ্ট হয়ে যাবে। প্রবাসী ভাইরা যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন। তো সরিষা চিংড়ি পটল কেমন হলো